স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালামের লেখা। জন্ম হয়েছে 1931। এপিজে আব্দুল কালামের যেখান থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। নাম হচ্ছে দ্য উইংস অফ ফায়ার। 1999 সালে প্রকাশিত হয়েছিল। সেইখান থেকে দুটো পৃষ্ঠা এখানে তুলে ধরা হয়েছে। কালামের শৈশবের কাহিনী তুলে ধরা হয়েছে, তার পরবর্তী জীবন, তার বাবার মূল্যবোধ, সব জিনিস এইখানে তুলে ধরা হয়েছে স্ট্রং রুটসে। অরিজিনাল যেটা গ্রন্থ সেটা হচ্ছে উইংস অফ ফায়ার, 1999 প্রকাশিত হয়েছে। আর্লি লাইফ, প্রাথমিক জীবন, হার্ডশিপ, কালামের কষ্ট, ফর্টিটিউড, লাভ, চান্স that eventually led him to lead Indian space research। এই পুরোটা তুলে ধরা হয়েছে এই আত্মজীবনী পুরো গ্রন্থে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state। I was born, কালাম বলছে তার জন্ম হয়েছিল in a middle class তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারের। in the island town of রামেশ্বরম, কোথায়? in the erstwhile Madras state, পূর্বতন মাদ্রাজ রাজ্যে রামেশ্বরম নামক একটা দ্বীপ শহরে একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্ম। My father, আমার বাবা জয়নুল আবেদিন, had neither much formal education nor much wealth। আমার বাবা যার নাম ছিল জয়নুল আবেদিন, খুব বেশি প্রথাগত শিক্ষা বা ওয়েলথ সম্পদ ছিল না। Despite these disadvantages, মানে উচ্চশিক্ষা আর খুব বেশি সম্পদ, এই দুটো না থাকা সত্ত্বেও he possessed great innate wisdom। কালামের বাবার যেটা ছিল একটা মহৎ innate wisdom, একবারে ভিতরের একটা জ্ঞান, and a true generosity of spirit, সত্যিকারের মানসিক উদারতা ছিল, যে কোনো জিনিস উদার দৃষ্টিভঙ্গিতে দেখা। He had an ideal helpmate in my mother, আসিয়া আম্মা। কালামের মায়ের নাম হচ্ছে আসিয়া আম্মা। কালামের বাবা জয়নুল আবেদিন একজন আদর্শ সঙ্গী হিসাবে পেয়েছিল ওই কালামের মা আসিয়া আম্মার ভিতর। I do not recall the exact number of people she fed every day। কালামের মা প্রতিদিন বাড়িতে কতজন লোক খাওয়াইতো সঠিক সংখ্যাটা বলা কষ্ট। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our family। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সেখানে কালামদের বাড়ি যতজন মেম্বার ছিল তার চেয়ে বেশি সংখ্যক বাইরের লোক প্রতিদিন কালামদের বাড়িতে খাওয়া দাওয়া বেশি করত। My parents are widely regarded as an ideal couple। আমার মা বাবাকে ওই এলাকায় বলা হতো আদর্শ দম্পতি। My mother's lineage was the more distinguished। মানে মায়ের সম্পর্ক, যদি মামার বাড়ির সম্পর্ক ধরা হয় তাহলে মানে বংশগত, মানে বংশকৌলিন্য যদি দেখা যায় তাহলে মায়ের যে পরিবার থেকে এসেছিল সেটা ছিল বেশি সম্ভ্রান্ত, মানে উচ্চবর্ণীয়। One of her forebearers having been bestowed the title of Bahadur by the British। তার কারণ ওই মামার বাড়ির সম্পর্কে কোনো একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর এই খেতাবটা দিয়েছিল। I was one of many children। কালামদের অনেক ছেলেগুলোর মধ্যে এই কালাম ছিল মানে একজন
এ শর্ট বয়, মানে হাইট ছোট, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, দেখতে একবারেই ভালো নয়, ছোটখাটো চেহারা, উল্লেখযোগ্য তেমন কিছু নয়। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, মা বাবারা ছিল লম্বা, দেখতে সুন্দর, সে জায়গায় কালাম মানে শর্ট সাইজের, মানে দেখতে ভালো নয়, এইরকম একজন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল হচ্ছে পৈতৃক বাড়ি, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, বেশ বড় সড়ো পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কলিচুন আর ইট দিয়ে তৈরি। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, মক্স মানে মসজিদের ইংরেজি হচ্ছে মস্ক, মক স্ট্রিট মসজিদ রাস্তা, ইন রামেশ্বরমে। My austere father used to avoid all inessential comfort and luxuries. আস্টার হচ্ছে কঠোর সংযমী, আমার আস্টার ফাদার মানে কঠোর সংযমী বাবা জৈনুল আবেদিন used to avoid all inessential comfort and luxuries, অপ্রয়োজনীয় আরাম, লাক্সারি মানে জৌলুস, এই সমস্ত জিনিসগুলো একবারেই বিলাসিতাকে পছন্দ করতো না। However, all necessities are provided for in terms of food, medicine and clothing. কিন্তু যত ধরনের খাবার, ওষুধ, ওই পোশাক আশাক, এগুলো স্বাচ্ছন্দ্য মতো প্রদান করত। ইনফ্যাক্ট আই উড সে, যে আমি যদি বলি এইসব মানে বিলাসিতা বাদ দিয়ে যেগুলো দিয়ে আমার শৈশব গঠিত, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, তাহলে বলবো আমার শৈশব নিরাপদ ছিল, পার্থিব দিক মানসিক দিক দুটো দিক থেকেই একবারে সিকিউর, স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। I normally ate with my mother sitting on the floor of the kitchen. কিছু ছেলে দেখিস ওই যেখানে মা থাকে সেইখানেই খাওয়া দাওয়া করে, কালামও তার মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতো ওই রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf, কি হতো সেখানে, ওই মেঝের উপরে বসতো, সামনে কলা পাতা মেলে দিত কালামের মা। On which she then loaded rice and aromatic সম্বার, আর সেখানে সেই কলা পাতার উপর ভাত দিত, সুগন্ধি ডাল দিত, a variety of sharp homemade pickle, আর ঘরে তৈরি এক ধরনের অত্যন্ত টুকো আচার, and a dollop of fresh chutney, আচার আর একদলা টাটকা নারকেলের চাটনি, এগুলো দিয়ে কালামকে রান্নাঘরে একটা কলা পাতার উপর খেতে দিত। দ্য শিব টেম্পল, যে এলাকাটায় কালামরা বাস করত সেটা হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ই বাস করত, সেই জন্য সেখানে একটা হিন্দু শিব মন্দির আছে, আর অন্যদিকে দেখছি মস্ট্রি মসজিদ। The Shiv temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. The Shiv temple, ওই শিবের মন্দির যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল তীর্থযাত্রীদের কাছে, বিভিন্ন লোক তীর্থ করতে আসতো ওই মন্দিরে, was about a 10 minutes walk from our house, কালামদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই হয়ে যেত। Our locality was predominantly Muslim, আমাদের এলাকায় আধিক্য ছিল মুসলিমদের, but there was quite a lot of Hindu families too living amicably with their Muslim neighbors. কিন্তু দেখা যাচ্ছে ওই মুসলিম সম্প্রদায় প্রাধান্য বিশিষ্ট এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করত। There was a very old mosque
in our locality where my father would take me for evening prayer. ওই এলাকায় মস্ট্রি যেটা বলছে রামেশ্বরমে, সেই এলাকায় কালামদের বাড়ির কাছে একটা পুরনো ভাঙা মসজিদ ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় কালামের বাবা কালামকে নিয়ে যেত সেখানে। কি জন্যে? ফর ইভিনিং প্রেয়ার। সন্ধ্যাবেলায় ওই কি বলে আসরের নামাজ, মগরবের নামাজের জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted. আরবি ভাষায় যে প্রার্থনাটা করা হতো, আজানটা যেটা দেওয়া হতো, তখন ওইখানে আরবি ভাষাটা কালাম জানতো না, মানে কালামের কাছে অপরিচিত ছিল, সে মানেটা বুঝতে পারতো না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে এই যে প্রার্থনা, যেটা আজানটা দেওয়া হয়েছে, এটা ঈশ্বরের কাছে পৌঁছায়। When my father came out of the mosque after the prayer, নামাজ সেরে বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসছে মগরবের আজানের পরে, people of different religions would be sitting outside waiting for him. সেখানে দেখা যাচ্ছে সব ধরনের সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের লোক ওই জৈনুল আবেদিন কালামের বাবার জন্য সেখানে বাইরে অপেক্ষা করছে। কি জন্যে? many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. দেখা যাচ্ছে সবাই একটা করে ছোট ওই জলের পাত্র, ওই কাঁসার ভিতরে যাই হোক এই জাতীয় পবিত্র জিনিসকে জল নিয়ে এসে একটা জলের পাত্র নিয়ে বসে আছে। কালামের বাবা বেরিয়ে এসে সব একটা করে পাত্র দিত, ও আঙুলটা ডুবাইতো, দিয়ে একটা প্রার্থনা করতো প্রত্যেক ক্ষেত্রে। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারেড ফর দ্য ইনভ্যালিড। যারা আসতো তাদের বাড়িতে অসুস্থ লোক আছে, হয় প্যারালাইসিস বা কঠিন রোগে ভুগছে, বিছানা থেকে উঠতে পারে না, শয্যাশায়ী, এই ধরনের লোক তাদের বাড়িতে আসে। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। দেখা ওই জল যেটা ওই মন্ত্র করে দিল, স্যাংটিফাই পবিত্র করে দিল আঙুল চুবিয়ে, অনেক ক্ষেত্রে লোক আবার পরে এসে বলতো ওই জলটা দেওয়ার পরে ওই ইনভ্যালিড লোকগুলো রোগ ভালো হয়ে গেছে। ফাদার অলওয়েজ স্মাইলড এন্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। তারা ধন্যবাদ যখনই জানাইতে আসতো ওই কালামের বাবাকে, কালামের বাবা বলতো আমাকে ধন্যবাদ জানিও না, তোমরা ধন্যবাদ জানাও আল্লাহ দ্য মার্সিফুল, সর্বশক্তিমান আল্লাহকে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এইখানে বললাম শিব মন্দির রামেশ্বরম, তা সেই মন্দিরের প্রধান পুরোহিত হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। কালামের বাবার খুব একেবারে নিকট বন্ধু, মানে ক্লোজ ফ্রেন্ড, বুজুম ফ্রেন্ড বলা হয়। এইখান থেকেই বোঝা যাচ্ছে ওই এলাকায় হিন্দু মুসলিম একসঙ্গে বাস করত। One of my most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. তা দেখা যেত ওই বাবা, কালামের বাবা জৈনুল আবেদিন আর ওই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী, তারা তাদের নিজেদের পোশাক পরে ওই ধর্মীয় ব্যাপারে আলাপ আলোচনা করত। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. কালাম আস্তে আস্তে বড় হইল, এবার ছোট থেকে নিয়ে যেত, আস্তে আস্তে যখন বড় হইল কালামের বাবা কালাম প্রশ্ন করল যে এই আজানটা দেওয়া হয়, এই প্রার্থনাটা করা হয় মসজিদে, এর প্রয়োজনটা কথা, রেলিভেন্ট প্রয়োজনীয়তার কথা, ইউটিলিটি, কি জন্য আমরা করি। My father told me there was nothing mysterious about prayer. বাবা বলল প্রার্থনা মানে কোনো রহস্য জিনিস নয়, এখানে কোনো রহস্য লুকিয়ে নাই। Rather, prayer made possible a communion of the spirit between people. বলছে আমরা সেখানে কোনো রহস্য খুঁজে পাই না, রহস্য নাই, কিন্তু এর
প্রার্থনার মধ্য দিয়ে মানুষে মানুষে আত্মার সংযোগ ঘটে। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যে আত্মার সংযোগ সেটা ঘটে। When we pray, যখন তোমরা প্রার্থনা করছো, he said, you transcend your body and became part of the cosmos. প্রার্থনার সময় নিজের জাগতিক জিনিসটা, যখন মসজিদে গিয়ে আজান দিচ্ছে তখন তার নিজের জাগতিক জিনিস অস্তিত্বটা সে ভুলে যায় আর মহাবিশ্বের অংশ হয়, which knows no division of wealth, age, caste or creed. তখন যেটা হয়, অর্থ, বয়স, জাতি, সম্প্রদায় কোনো কিছুর বিভেদ থাকে না। যে মুহূর্তে প্রার্থনা করা হয় এই জগৎ সব ভুলে গিয়ে মহাজগতের অংশ হয়। My father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. খুব জটিল সমস্ত চিন্তা ভাবনা, আধ্যাত্মিক ব্যাপার, গুরুগম্ভীর ব্যাপারগুলো খুব সাধারণ একটা তামিল ভাষায় বোঝাতে পারত। এটা আমার বাবার কৃতিত্ব। He once told me, একবার কালামকে কালাম বাবা বলল, in his own time, in his own place, in what he really is, and in the state he is, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. এইখানে একটা এই আছে যে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা তৈরি করেছে, একটা ছাঁচছে, একটা মডেল। এবার আমাদেরকে পাঠানো হয়েছে পৃথিবীতে। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা যখন প্রার্থনা করি তখন কিন্তু প্রার্থনার সময় সব জিনিস মাথা থেকে পালায়, বেরিয়ে পালিয়ে যায়। যখন আমরা ধর্মীয় আচার আচরণ করছি তখন সেইটুকুই থাকছে, মসজিদে গিয়ে কিন্তু রিচার্জ হয়ে যাচ্ছে। নামাজ পড়ার সময় কেউ আর চিন্তা করছে না যে এই ব্যাংকে আমার এত টাকা আছে, ওইখানে এইটা আছে, এইখানে আমার 10টা গাড়ি আছে, এইটা কিন্তু চিন্তা করছে না। যখন গিয়ে আজান দিচ্ছে বা নামাজ পড়ছে তখন কিন্তু এই জগৎ থেকে এই যে বিচ্ছিন্ন, সেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব কাল, দেশ, নিজস্ব ব্যক্তি সত্তা, সে যে অবস্থায় পৌঁছেছে, ভালো মন্দ খারাপ যেটা বটে, স্বর্গীয় সত্তার মধ্যে নিজেকে প্রকাশ করছে। কারণ সে তখন গিয়ে দেখছে সে আলাদা কিছু নাই, সবই একই। যখন কোরআন শরীফ পাঠ করছে তখন তার কিন্তু অন্য বইয়ের এই ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এইটা থাকছে না। তখন সে কিন্তু শুধু আল্লাহকেই চিন্তা করছে। এই জায়গাটাতেই বলেছে স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য ম্যানিফেস্ট অফ ডিভাইন বিং, একটা স্বর্গীয় ছাঁচ আছে সেইখানে। So why we afraid of difficulties, suffering and problem? তাহলে কেন আমরা ভয় করব যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সমস্যা এগুলো? When troubles come, আসুক, যখন সমস্যা আসবে, try to understand the relevance of your suffering. বুঝতে চেষ্টা করো যে এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো কি জন্য এলো, এর কারণ। তার কারণ adversity always present opportunities for introspection. যদি আমরা বোঝার চেষ্টা করি দুঃখ কষ্ট সর্বদাই মানে একটা ফিলোসফিক অন্তর্দর্শনের ইয়ে রাখে যে আমার এইটাই এলো, আমি যদি চিন্তা ভাবনা করি একটা সুযোগ পাবো যে কি জন্য এইটা হয়েছে। Why don't you say this to the people who come to you for help and advice? কিন্তু বাবা তুমি এই ব্যাপারটা কেন তোমার কাছে যেসব লোকজন ওই জল নিয়ে আসে তাদেরকে প্রার্থনা করে দাও, তাদেরকে তুমি এই বক্তব্যটা কি জন্য বলো না? I asked my father, জিজ্ঞেস করলাম। He put his hand on my shoulder and looked straight into my eyes. কালামের কাঁধের উপর হাত দুটো দিল খালালো বাবা, দিয়ে চোখের দিকে ডাইরেক্ট তাকায় দিল। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend two words. দেখলে চেষ্টা করি যে চোখের, কালামের বাবা চেষ্টা করলো যে কালামের বাবার চোখের যে ভাষা সেটা কালাম বুঝতে পারছে না, সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটা নিচু গভীর কণ্ঠস্বরে বলল, আমাকে উত্তর দিল। His answer filled me with a strange energy and enthusiasm. যে উত্তরটা কালামের বাবা কালামকে দিল
সেটা কালামকে পরিপূর্ণ করে দিল একটা অদ্ভুত শক্তি উৎসাহতে। Whenever human beings find themselves alone, মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে মনে করে যে আমি একা, আর কেউ নাই। As a natural reaction, they start looking for company. সে চারিদিকে ছুটে বেড়ায় কেউ যদি তাকে সাহায্য করতে পারে, যে কোনো ভাবে, আর্থিক সাহায্য, মানসিক সাহায্য, যে কোনো ভালো পরামর্শ। Whenever they are in alone, যখন তারা একা হয়ে যায়, অনেক সময় শুধু ঈশ্বরকে ডাকতে থাকে, এইসবে করো না এখন, সেই রকম ব্যাপার। Whenever they are in trouble, they look for someone to help them. তারা ছুটে যায় কেউ যদি তাদেরকে সাহায্য করতে পারে। Whenever they reach an impasse, যখন তারা একটা অসম্ভব জায়গায় পৌঁছে যায়, they look to someone to show them the way out. তারা খুঁজে এমন একজনকে যারা তাকে একটা রাস্তা খুঁজে দেওয়ার সাহায্য করতে পারবে। They look to someone to show them the way out. Every recurrent anguish, longing and desire find its own special helper. Every recurrent anguish, প্রত্যেকটা চরম সংকটে পড়ে পথ দেখানোর যখন কেউ থাকে না, সেই পথ খুঁজে পাওয়ার জন্য সেই দুঃখ, যন্ত্রণা, আকাঙ্ক্ষা একজন বিশেষ সহায়তাকারীকে খুঁজে। আর সেই খুঁজতে গিয়ে দেখা যায় every recurrent anguish, longing and desire find its own special helper. কোনো না কেউ এসে সাহায্য একজন হাজির হয়েই যায়, কেউ না কেউ। কি হয়? For the people who come to me in distress, I am but a go-between in their efforts to propitiate demonic faces with prayer and offering. তারা কাউকে খুঁজে পায় না, তখন সেই ভয় কাতর হয়ে তারা আমার কাছে এসে হাজির হয়। আমি কি করি? সেটা হচ্ছে I am but a go-between. আমি তাদের কাছে মধ্যস্থতার কাজ করে দিই। কি করি? মধ্যস্থতা করি তাদের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে অঞ্জলি দিই, তাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয়, তাদের প্রার্থনাটা আমি করে দিই ঈশ্বরের কাছে। This is not a correct approach at all and should never be followed. কিন্তু এটা করা উচিত নয়, এটা সঠিক পথ নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আমাদেরকে বুঝতে হবে পার্থক্য। একজনা নিয়তির ভয়ে ছুটে বেড়াচ্ছে, ভয় কাতর হয়ে, তাকে একটা সাহায্য করা, আর একটা হচ্ছে দিব্য দৃষ্টি, the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. নিজে নিজেই যদি আমরা খুঁজে পেতে পারি যে আমাদের অন্তরের গভীরের শত্রুকে আমরা চিনতে পারবো, সেই কল্পনা শক্তি যদি সেই দিব্যদৃষ্টি থাকে, এই দুটো পার্থক্য বুঝতে হবে। কারণ যারা আসছে তারা এই ভীষণটা পারছে না, তাদের হইয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. ভোরে প্রথম 4টের সময় উঠে প্রথম নামাজ পড়া শুরু করছে। ভোরের নামাজকে কি বলে? ফজর। তা ফজরের নামাজ পড়ে শুরু করছে at 4 a.m. by reading the namaz before dawn. After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from the house. 4 মাইল দূরে একটা নারকেলের বাগান আছে। নামাজ পড়ার পরে হেঁটে চলে গেল 4 মাইল সেই বাগানে। He would return with about a dozen coconut, প্রায় 1 ডজন 12টা নারকেল tied together thrown over his shoulder. কাঁধের উপর বেঁধে ফেলে চলে আসে। Only then he would have his breakfast. মানে নামাজ পড়ার পরে 4 মাইল গেল হেঁটে, 1 ডজন নারকেল কাঁধের উপর চাপিয়ে হাঁটতে আবার ফিরে এলো 4 মাইল রাস্তা দিয়ে বাড়ি এসে ব্রেকফাস্ট প্রাতরাশ খেত। This remained his routine even when he was in late 60s. এই রুটিনটা কালামের বাবার, এই যে রুটিন, এইটা
তার বয়স যখন 60-এর শেষ দিক তখনও চলছে। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. যেহেতু কালাম একজন বিজ্ঞানী, তার জগৎ হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা, সেই জগতে কালাম সারা জীবন চেষ্টা করেছে তার বাবার এই মূল্যবোধকে ধরে তার বাবাকে অনুসরণ করতে। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমার বাবা আমার কাছে যে ফান্ডামেন্টাল ট্রুথ আমার কাছে প্রকাশ করেছিল, যে মৌলিক সত্য, সেইগুলো আমি সারা জীবন চেষ্টা করেছি বুঝতে। And feel convinced that there exists a divine power. আর এই সাধারণ মৌলিক সত্যগুলো বুঝতে গিয়ে আমি দেখেছি সেখানে একটা ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় শক্তি কাজ করে, that can lift one from. এই স্বর্গীয় শক্তি যে কাউকে তোলে কোথা থেকে, কনফিউশন, মিজারি, মেলানকলি, ফেলিওর। সেখানে আমাদের যা শক্তি আছে, দ্বিধা, দ্বন্দ্ব, দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যর্থ, সব জিনিস থেকে আমাদেরকে উত্তোলন করে তুলে নিয়ে আসে একজন স্বর্গীয় শক্তি, and guide one to one's true place. আর আমাদেরকে যে কাউকে যখন সে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় হয়, একটা স্বর্গীয় শক্তি চালনা করে তার সঠিক জায়গায় সঠিক পথে নিয়ে আসে। And once an individual serves his emotional and physical bond. যে কোনো ব্যক্তি যখন তার ওই আবেগ, শারীরিক বন্ধন সেগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারে, মুক্তি ঘটায়, মানে বন্ধন কেটে ফেলে, he is on the road to freedom, happiness and peace of mind. তখন সে তার স্বাধীনতা, সুখ, মানসিক শান্তি, এই সমস্ত পথ কিন্তু সে খুঁজে পায়। সে একটা চিরন্তন পথের দিশারি হয়, সেখানে স্বাধীনতা থাকে, সেখানে সুখ থাকে আর মনের শান্তি থাকে।